এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 7 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 7 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 2 ভাগ ভাগ করার প্রক্রিয়া। দেখো 1 নম্বরে বলা হয়েছে ভাগ করি ৬৯,৭৩৮ ভাগ ২৪৫। তাহলে ৬৯,৭৩৮কে আমাদের ভাগ করতে বলা হয়েছে কত দ্বারা? ২৪৫ দ্বারা। তাহলে আমরা চলো যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমি কিন্তু এটিকে আগে থেকেই লিখে নিয়েছি। দেখো ৬৯,৭৩৮ ভাগ ২৪৫, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমাদের ২৪৫ দ্বারা ভাগ করতে হবে। যখন আমরা ভাগ অঙ্ককে সাজাই, আমরা জানি ভাগ অঙ্ক সাজানোর ক্ষেত্রে আমাদের শুরুতে কি লিখতে হয়? যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি সেই সংখ্যাটিকে কিন্তু আমাদের শুরুতে লিখতে হয়, তাই না? যেহেতু আমরা ২৪৫ দ্বারা ভাগ করব, যার কারণে আমরা শুরুতেই কিন্তু লিখে নিব ২৪৫। এবারে আমরা যে সংখ্যাটিকে ভাগ করব, যেহেতু ৬৯,৭৩৮কে আমরা ভাগ করব, যার কারণে এই সংখ্যাটিকে কিন্তু আমরা মাঝখানে লিখব, তাই না? আমরা এখানে লিখব ৬৯,৭৩৮। এবং আমরা জানি যে ভাগ করার ফলে আমরা যে ভাগ ফলটা পাই বা যে উত্তরটি পাই, সেই উত্তরটিকে কিন্তু এইখানে ডান পাশে লিখতে হয়। অনেকে কিন্তু আমরা ডান পাশে উত্তরটিকে লিখি, আবার অনেকে কিন্তু আমরা উত্তরটিকে উপরে লিখি, তাই না? এটি কিন্তু আমরা যার যার সুবিধা মতো আমরা কিন্তু যে কোনো জায়গাতে লিখতে পারি। আচ্ছা, আমরা এবারে উত্তর যেটি পাবো সেটিকে হচ্ছে ডান পাশে লিখব। এবারে দেখো ভাগ করার যে প্রক্রিয়া বা ভাগ করার যে নিয়ম, সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি ২৪৫, এই ২৪৫ দ্বারা আমরা কিন্তু প্রথমে কি করব? এইখান থেকে কিছু অঙ্ককে বা কয়েকটি অঙ্ককে কিন্তু আমরা প্রথমে ভাগ করব। আমরা পুরো সংখ্যাটিকে একবারে ভাগ করব না, কারণ এখানে পুরো সংখ্যাটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা, তাই না? যার কারণে আমরা ভেঙে ভেঙে এটিকে ভাগ করব। তো এটিকে কীভাবে করে আমরা ভাঙতে পারি? আমরা এখানে যেহেতু ২৪৫ দেখতে পাচ্ছি, এই ২৪৫-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে দেখো তো? একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, তাই না? দেখো ২ একটি অঙ্ক, ৪ একটি অঙ্ক, ৫ একটি অঙ্ক, তার মানে মোট যেহেতু ৩টি অঙ্ক রয়েছে, এই জন্য আমরা কী করব? প্রথম যে ৩টি অঙ্ক এই ভিতরে রয়েছে, দেখো ১, ২, ৩, অর্থাৎ এই ৩টি অঙ্ককে কিন্তু আমরা শুরুতেই ভাগ করব। তবে এখানে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে আমাদের অবশ্যই দেখতে হবে যে এই ৩টি অঙ্ক ২৪৫-এর চেয়ে বড় কি না। যদি বড় হয় তাহলে কিন্তু আমরা এটিকে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু এই মাঝখানের সংখ্যাটিকে অবশ্যই বড় হতে হয়। তাহলে এখানে ৩টি অঙ্ক মিলে কত হয় দেখো তো? ৬৯৭। তার মানে ২৪৫-এর চেয়ে কিন্তু বড় রয়েছে, তার মানে কিন্তু আমরা ওকে ভাগ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কোন সিস্টেমে ভাগ করব বা কোন প্রক্রিয়ায় ভাগ করব? আমরা এই ২৪৫-কে আলাদাভাবে একটি জায়গাতে গুণ করব। আমরা দেখব যে ওর সাথে কোন সংখ্যাকে গুণ করলে ৬৯৭-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই। ঠিক আছে? আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে করে এটিকে বের করব। আচ্ছা, যদি আমরা ২৪৫-কে শুরুতেই যদি আমরা ২ দ্বারা ভাগ করি, ঠিক আছে? আমরা ২ দ্বারা প্রথমে ভাগ করি, ২ দ্বারা যদি আমরা গুণ করি, আমরা দেখব যে ২৪৫-এর সাথে কতকে গুণ করলে ৬৯৭-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাবো, তাই না? যদি আমরা গুণ করি, দেখো ২কে প্রথমে যদি ৫ দ্বারা গুণ করি, আমরা জানি ৫ দুগুণ ১০, ১০-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের ১। এবারে ২কে যদি আমরা ৪ দ্বারা গুণ করি, আমরা জানি ৪ দুগুণ ৮, ৮-এর সাথে হাতের এই ১ মিলে হয়ে যায় ৯। এখন কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই। এবারে ২কে যদি আমরা ২ দ্বারা গুণ করি, আমরা জানি ২ দুগুণ ৪। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? ৪৯০। আচ্ছা, আমাদের যেহেতু দরকার ৬৯৭-এর সবচেয়ে কাছের সংখ্যাটি, তাহলে এবারে আমরা যদি এবারে ২-এর জায়গায় ৩কে দিয়ে গুণ করে দেখি, দেখো ২৪৫-কে যদি আমরা এবারে ৩ দ্বারা গুণ করি, ৩ দ্বারা ৫কে গুণ করলে হয় ৩৫ ১৫, ১৫-র ৫কে লিখবো হচ্ছে আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের ১। এবারে ৩কে যদি আমরা ৪ দ্বারা গুণ করি, আমরা জানি ৩-৪ ১২, ১২-র সাথে হাতের ১ মিলে হয়ে গেল ১৩, তাই না? ১৩-র ৩কে লিখবো হচ্ছে আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও ১। এবারে ৩-এর সাথে ২কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬, ৬-এর সাথে হাতের ১ মিলে হয়ে যায় ৭।
তাহলে আমরা 3 দ্বারা গুণ করে পাচ্ছি কত 735, কিন্তু এই 735 কিন্তু 697-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু কখনোই এই 697-এর চেয়ে বড় সংখ্যাকে নিতে পারবো না, আমাদের ওর চেয়ে ছোট সংখ্যাকেই নিতে হবে। ঠিক আছে, তাহলে ওর চেয়ে ছোট সবচেয়ে কাছের সংখ্যাটি হচ্ছে কত? সবচেয়ে কাছের সংখ্যাটি হচ্ছে কত? আমরা কত পেলাম 490। আবার আমরা যদি 1 দ্বারা গুণ করতাম, 245-কে 1 দ্বারা গুণ করলে কিন্তু আমরা 245-ই পেতাম, কিন্তু সেই 1-কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারবো না, কারণ আমাদের কোন সংখ্যাটিকে নিতে হবে? ওর সবচেয়ে কাছের সংখ্যাটিকে। তাহলে ওর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা কত দ্বারা গুণ করে পাই? 2 দ্বারা গুণ করে কিন্তু আমরা এই 697-এর সবচেয়ে কাছের সংখ্যাটি অর্থাৎ 490-কে আমরা পাই, যার কারণে আমরা এই 2-কে কিন্তু সঠিক উত্তর হিসেবে ধরে নিব। ঠিক আছে, তাহলে এই 2-কে আমরা কোথায় লিখব? 2-কে কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখব, এটা হচ্ছে উত্তরের ঘর। তাহলে এখানে আমরা লিখে দেবো 2, এবং এই যে 490 আমরা পেয়েছি 2 দ্বারা গুণ করে, এই 490-কে লিখে দেবো আমরা এই 697-এর নিচে আমরা লিখব 490। এবারে দেখো আমাদের এবারের যে কাজটি সেটি হচ্ছে এই 697 থেকে নিচের যে 490 রয়েছে এই 490-কে আমরা বিয়োগ করে দেব। আচ্ছা দেখো, যদি আমরা বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 7, 7 থেকে 0-কে বিয়োগ করলে 7-ই থেকে যায়, আমরা লিখে দিলাম 7। 9 থেকে 9-কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, অর্থাৎ একটি শূন্য থাকে, আমরা লিখে দিলাম 0। 6 থেকে 4-কে বিয়োগ করলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। আমাদের এই 3টে অঙ্কের কাজ কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করব? পাশে যে 3 রয়েছে এই 3-কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো, এই সোজা আমরা নিচে নামিয়ে আনবো। তাহলে 3-কে নামানোর পরে আমরা এখানে মোট পাচ্ছি কত? 2073। তাহলে এই 2073-কে আমরা কি করব? একই রকমভাবে এই যে 245 রয়েছে 245 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা দেখব যে 245-এর সাথে কতকে গুণ করলে 2073-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে 245-কে যদি আমরা 8 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো আমরা কিন্তু এটি আইডিয়া করে আমরা ধারণা করে নিজেদের মতো করে কিন্তু আলাদা আলাদাভাবে গুণ করে করে দেখব। ঠিক আছে, তাহলে 8 দ্বারা যদি আমরা গুণ করি আমরা জানি 5 8 40, 40-এর 0-কে লিখলাম হচ্ছে আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে 8 দ্বারা 4-কে যদি আমরা গুণ করি আমরা জানি 4 8 32, 32-এর সাথে হাতের এই 4 মিলে হয়ে যায় 36, 36-এর 6-কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এবারে দেখো 8 দ্বারা 5-কে গুণ করা হয়ে গেল, 4-কে গুণ করা হয়ে গেল, এখন আমরা 8 দ্বারা যদি 2-কে গুণ করি আমরা জানি 8 2 16, 16-র সাথে হাতের এই 3 মিলে হয়ে যায় 19, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? 1960। তাহলে এই 1960 যে আমরা পাচ্ছি এটি কি এই 2073-এর চেয়ে ছোটো না বড়? আমরা দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি ছোট। আচ্ছা, এবারে আমরা যদি 245-কে 9 দ্বারা গুণ করি, 8 দ্বারা যেহেতু গুণ করেছি, এবার যদি আমরা 9 দ্বারা গুণ করি, কারণ আমাদের সবচেয়ে কাছের সংখ্যাটি লাগবে, 2073-এর সবচেয়ে কাছের সংখ্যাটি কিন্তু আমাদের দরকার, তাই না? এখন যদি 9 দ্বারা গুণ করে দেখি যে কত হয়, 245-কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, দেখো 9-এর সাথে 5-কে গুণ করলে হয় 5 নং 45, 45-এর 5-কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। 9 দ্বারা 4-কে গুণ করলে হয় 4 নং, আমরা জানি 4 নং 36, 36-এর সাথে হাতের এই 4-কে যদি আমরা যোগ করে দিই, 36 এবং 4 মিলে হয়ে যায় 38, 36 এবং 4 মিলে হয়ে যায় কিন্তু 40, তাই না? 40-এর এই 0-কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 4। এবারে দেখো 9 দ্বারা যদি আমরা 2-কে গুণ করি আমরা জানি 9 2 18, 18-এর সাথে হাতের এই যে 4 রয়েছে এই 4-কে যোগ করলে হয়ে যায় 22, আমরা এখানে লিখে দিলাম 22। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে কত? আমরা মোট পাচ্ছি কিন্তু 2205, কিন্তু আমাদের এখানে রয়েছে কত? 2073। আমরা দেখতে পাচ্ছি যে 2205 কিন্তু বড় হয়ে গেছে, ওর চেয়ে কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে কি এটিকে আমরা নিতে পারবো না। আমরা কিন্তু ওর সবচেয়ে কাছের সংখ্যাটিকে নিব। 9 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, 8 দ্বারা গুণ করলে কিন্তু আমরা যে সংখ্যাটি পাই এটি 2073-এর চেয়ে ছোট, যার কারণে 8-কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। ঠিক আছে, আচ্ছা, আবার 7 6 এগুলো দ্বারা গুণ করলে কিন্তু অনেক ছোট সংখ্যাকে পাই, ওর চেয়ে অনেক ছোট সংখ্যাকে পাই, কিন্তু আমরা সবচেয়ে কাছে যে রয়েছে, ওর সবচেয়ে কাছে যে রয়েছে সেই সংখ্যাটিকে কিন্তু নিব। তাহলে সেই সংখ্যাটিকে পাই আমরা কত দ্বারা গুণ করে? 8 দ্বারা গুণ করে। এই জন্য 8 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এই 8-কে আমরা লিখবো কোথায়? উত্তরের ঘরে লিখবো আমরা 8, এবং 8 দ্বারা গুণ করে এই যে 1960 পেয়েছি, এটিকে আমরা কোথায় লিখব? এটিকে কিন্তু আমরা এই সংখ্যার নিচে লিখব 1960। এবারে দেখো, এবারে আমরা ঠিক আগের মতোই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিব। আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 3, নিচে রয়েছে 0, অর্থাৎ
তিন থেকে শূন্যকে বিয়োগ করে দিলে আমাদের কিন্তু তিনই থেকে যে আমরা লিখে দিলাম তিন। এখানে উপরে রয়েছে 7, নিচে রয়েছে 1। 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। এখানে রয়েছে 0, নিচে রয়েছে 9। 0 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে কিন্তু উপরের সংখ্যাকে অবশ্যই বড় হতে হয়। তাহলে 0কে আমরা কীভাবে বড় বানাবো? পাশে যে 2 রয়েছে, 2 এর কাছ থেকে 1কে ধার করে আমরা এই 0কে এবারে 10 বানাবো। ও আগে ছিল 0, কিন্তু 2 যখন ওর কাছে 1 দিয়ে দিল, তখন 1 পেয়ে ও হয়ে গেল 10, তাই না? 2 এর কাছ থেকে 1 ধার করে এনে আমরা কিন্তু ওকে বানিয়েছি এখন 10। তাহলে এই 0 এখন আর 0 নেই, ও হয়ে গেল কিন্তু 10। এই 10 থেকে যদি আমরা 9কে বিয়োগ করে দিই, আমরা জানি 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। এবারে দেখো এখানে আগে ছিল 0, কিন্তু এই 0 আগে ছিল 2। এই 2 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছি, যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1। এখন এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? অর্থাৎ 0। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার একদম শুরুতে যদি 0 থাকে, সেই 0-র কিন্তু কোনো মূল্য থাকে না, যার কারণে সেই 0টাকে লিখতে হয় না। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 113। কিন্তু দেখো আমাদের এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে বা এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের এই 4টি অঙ্ককে ভাগ করা হয়ে গেল, বাকি রইল শুধুমাত্র 8। তাহলে এই 8কে এবারে সরাসরি আমরা নিচে এই সোজা নামিয়ে আনবো। যখন 8কে নামিয়ে আনলাম, এখানে মোট হয়ে গেল 1138। এখন এই সংখ্যাটিকেও ঠিক একই রকমভাবেই আমাদের 245 দ্বারা ভাগ করতে হবে। আমরা এবারে দেখব যে 245-এর সাথে কতকে গুণ করলে 1138-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে 245-কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো 4-এর সাথে 5কে গুণ করলে হয় 4 5 20। 20-এর 0কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 2। 4-এর সাথে 4কে যদি আমরা এবারে গুণ করি, আমরা জানি 4 4 16, 16 এবং এই 2 মিলে হয়ে যায় 16 এবং 2 মিলে হয়ে যায় 18। 18-এর 8কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 4-এর সাথে 2কে গুণ করলে হয় 4 2 8, এবং 8 এবং 8-এর সাথে হাতের 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে মোট পাচ্ছি 980, তাই না? এবার যদি আমরা 245-কে 5 দ্বারা গুণ করি, দেখো 980 যেহেতু আমরা পাচ্ছি, আমাদের এখানে বানাতে হবে কত? 1138-এর সবচেয়ে কাছের সংখ্যাটি। তাহলে আমরা যদি 245-কে যদি আমরা দেখো 245-কে যদি আমরা এবারে 4 দ্বারা গুণ করেছিলাম, এবার যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখি কত হয়। 5 5 25। 25-এর 5কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে 5 দ্বারা 4কে গুণ করলে হয় 4 5 20। 20 এবং হাতের এই 2 মিলে হয় 22, তাই না? হাতের এই 2 মিলে কিন্তু 22 হয়। 22-এর 2কে লিখবো হচ্ছে আমরা এখানে, হাতে থাকে আমাদের আবারও 2। এবারে 5-এর সাথে 2কে গুণ করলে হয় 5 2 10। 10 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 12। আমরা পুরো 12কে কিন্তু এখানে লিখে দেবো, কারণ এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই। দেখো এখানে আমরা পাচ্ছি 1225, কিন্তু এখানে রয়েছে 1138। এটির চেয়ে কিন্তু এই সংখ্যাটি বড় হয়ে গেল, তাই না? যার কারণে কিন্তু এটিকে আমরা নিতে পারবো না। তাহলে 5 দ্বারা গুণ করলে, 245-কে 5 দ্বারা গুণ করলে কিন্তু বড় হয়ে যায়, কিন্তু 4 দ্বারা যদি গুণ করি, 4 দ্বারা গুণ করলে কিন্তু আমরা ওর চেয়ে ছোট সংখ্যাটি পাই, এবং ওর সবচেয়ে কাছের সংখ্যাটিকে কিন্তু আমরা পাই, তাই না? 3 দ্বারা গুণ করলে কিন্তু একদম ছোট হয়ে যাবে, তাহলে ওর কাছের সংখ্যাটিকে আমরা পাবো না। তাহলে ওর কাছের সংখ্যাটিকে পেতে গেলে আমরা কত দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করব। তাহলে এই 4 হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এই 4কে আমরা কোথায় লিখবো? উত্তরের ঘরে আমরা লিখে দেবো 4, এবং 4 দ্বারা গুণ করে আমরা যে 980 পেয়েছি, এটিকে লিখবো কোথায়? এই যে 1138-এর নিচে আমরা লিখবো। ঠিক আছে, আমরা শেষের সংখ্যার নিচে কিন্তু এই শেষের সংখ্যাটিকে লিখবো। ঠিক আছে, আমরা কিন্তু শেষ দিক থেকে সাজিয়ে সাজিয়ে বা পাশে কিন্তু আমরা যাব। তাহলে আমরা এই 0-কে লিখবো এই 8-এর নিচে, 8-কে লিখবো আমরা 0-এর আগে, এবং এই 9-কে লিখবো আমরা তার আগে, এবং এই 1-এর নিচে কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে, আমরা যদি 8-এর নিচে ফাঁকা রাখি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই এই পাশ থেকে, ডান পাশ থেকে লিখতে লিখতে আমাদের বাঁ পাশে যেতে হবে। আচ্ছা, এবারে একই রকমভাবে যদি আমরা আগের মতো করে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দিই, দেখো উপরে রয়েছে 8, নিচে রয়েছে 0। 8 থেকে 0 চলে গেলে আমাদের থাকে হচ্ছে 8, আমরা লিখে দিলাম 8। এবারে এখানে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 8। আমরা কিন্তু 3 থেকে 8কে বিয়োগ করতে পারি না, কারণ 3 ছোট। এই 3কে কিন্তু আমাদের 8-এর চেয়ে বড় বানাতে হবে। তাহলে কীভাবে বানাবো? পাশে যে 1 রয়েছে, এই 1-এর কাছ থেকে আমরা 1কেই ধার করে এই 3-এর কাছে নিয়ে আসলাম। তাহলে ও আগে ছিল 3, যখন এই 1কে ওর কাছে নিয়ে আসলাম, 1 পেয়ে ও হয়ে গেল এখন 13। তাহলে এই 13 থেকে কিন্তু আমরা এখন 8কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 13 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবারে দেখো এইখানে আমরা যে 1 দেখতে পাচ্ছি, এখানে কি আর 1 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 1 নেই, কারণ এখানে আগে 1 ছিল। এই 1কেই আমরা ধার করে 3-এর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 1 কমে গিয়ে
এখন ও কিন্তু হয়ে গেল 0, তাই না? এই 0 থেকে কিন্তু এখন আমরা নিচের 9কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এখন এই 0কে কীভাবে বড় বানাতে পারি? পাশে যে 1 রয়েছে এই 1কে ধার করে আমরা ওর কাছে নিয়ে আসলাম। তাহলে ও আগে ছিল 0, এই 1 পেয়ে ও এখন হয়ে গেল 10, তাই না? তাহলে এই 10 থেকে কিন্তু এখন আমরা 9কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 1। এবারে দেখো এইখানে যে 1 দেখতে পাচ্ছি, এই 1 কিন্তু এখন আর নেই, কারণ এই 1কে ধার করে আমরা ওর কাছে নিয়ে এসেছিলাম, যার কারণে ও এখন হয়ে গেল 0। তাহলে এখানে কিন্তু আর কিছুই নেই। তার মানে দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটি সংখ্যাকে বা আমরা কিন্তু এই পুরো সংখ্যাটিকে, অথবা আমরা বলতে পারি কি প্রতিটি অঙ্ককে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি। এখন কিন্তু আর কোনো অঙ্ককে ভাগ করা বাকি নেই। এই ভাগ করার পরে আমরা কিন্তু এই যে 158 এটিকে অবশিষ্ট হিসেবে পাচ্ছি। তাহলে দেখো এখানে একটি সংখ্যাকে বা একটি ভাগ অঙ্ক আমরা যখন করলাম, একটি ভাগ অঙ্ক করার পর আমরা কতটি অংশ পেলাম? এই একটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ এবং এই যে একটি অংশ, আমরা কিন্তু 4টি অংশ পেয়েছি। অর্থাৎ একটি অংশ দিয়ে আমরা ভাগ করেছি, আমরা কিন্তু এই 245 দ্বারা ভাগ করেছি, তাহলে এটি একটি অংশ। তারপর আমরা এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভাগ করেছি, তার মানে এটি একটি অংশ। এবারে আমরা ভাগ করার ফলে এই যে একটি উত্তর পেয়েছি, এটি কিন্তু একটি অংশ, এবং একদম শেষে গিয়ে ভাগ করার পরে এই যে 158 অবশিষ্ট রইল, এটিও কিন্তু একটি অংশ। তাহলে এবং এই প্রত্যেকটি অংশের কিন্তু এক একটি নাম রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এগুলোকে কি বলতে পারি? এই যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যেহেতু আমরা এখানে 245 দ্বারা ভাগ করেছি, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, তাকে বলা হয় ভাজক। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এবারে দেখো যে সংখ্যাকে ভাগ করা হয়, আমরা কিন্তু এখানে 69,738 এটিকে ভাগ করেছি, তাহলে যাকে ভাগ করা হয় এই সংখ্যাটিকে বলা হয় হচ্ছে ভাজ্য, এটিকে বলা হয় ভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এখানে কিন্তু 245 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে যাকে দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, এবং যে সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটি ভাগ হয়ে যায় সেটিকে বলা হয় হচ্ছে ভাজ্য। এবং ভাগ করার পরে আমরা যে উত্তরটি পাই সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ভাগফল, এটি হচ্ছে ভাগফল। এবং দেখো সর্বশেষ ভাগ করার পরে ভাগ করতে 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 সবার শেষে যে সংখ্যাটি রয়ে যায়, দেখো এই সংখ্যাটি কিন্তু রয়ে গেল, এখন কিন্তু ওকে আর আমরা ভাগ করতে পারবো না, তাই না? কারণ ও কিন্তু 245 চেয়ে ছোট, তাই না? আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এই সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে দেখো ভাগ করতে করতে আমরা যে 158 পেয়েছি, এই 158কে বলা হয় হচ্ছে, এটিকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে? অবশিষ্ট যেটি থাকে বা শেষে গিয়ে যেটি থাকে ভাগ করার শেষে, সেটিকে বলা হয় ভাগশেষ। দেখো এখানে আমরা যে কয়টি বিষয় আজকে শিখেছি এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমাদের যে কোনো ভাগ অঙ্কের সমাধান করতে গেলে আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা থাকা অবশ্যই জরুরি। তাহলে দেখো আবার যদি আমরা একটু এদিকে বোঝার চেষ্টা করি, আমরা শিখলাম হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, তারপরে ভাগ করার পরে আমরা যে ফলাফলটি পেয়েছি সেটিকে বলা হয় ভাগফল, এবং ভাগ করার পরে শেষে গিয়ে যেটি থেকে যায় বা যেটি অবশিষ্ট থেকে যায় সেটিকে বলা হয় ভাগশেষ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং এই যে পদ্ধতিতে আমরা ভাগ করেছি, এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু তোমরা যে কোনো ভাগ অঙ্ককে সমাধান করবে। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি বিষয় তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।